জিয়াউর রহমান সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, নাহলে তোমরা একটা দল করবে, সেই নেতার সম্পর্কে কিছুই জানবে না, তাহলে কেমন করে তোমরা দল করবে? বা তোমরা যখন বক্তব্য দিবে তার বিভিন্ন দিক তোমরা তুলে ধরবে, তবেই তো তোমরা বুঝতে পারবে যে জিয়াউর রহমান কী ছিল এবং কেন দেশের মানুষ তাকে এত বেশি ভালোবেসেছিল, সেটা তোমাদেরকে বুঝতে হবে। তিনি তো বেশি দিন করেননি, ক্ষমতায় ছিলেন না, তিনি অল্প সময়ের জন্যই ছিলেন, অল্প দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মুনাপাড়া ইউনিয়ন আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে উপস্থিত এই অনুষ্ঠানের সভাপতি গোলাম ফারুক খোকন ভাই, এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি বাসুদ্দিন বাচ্চু ভাই, এখানে উপস্থিত আছেন হুমায়ুন ভাই, এখানে উপস্থিত আছেন আজিজ মাস্টার, ইভেন বিভিন্ন অঙ্গ সংগঠনের, ইভেন বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারিগণ, এখানে উপস্থিত আছেন আমার কোরআনের পাখি ভাইয়েরা, ইভেন বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, হুজুররা, সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আসলে এই আজকে যদি না আসতাম তাহলে আমার মনে হয় আমি অনেক বড় একটা মিসই করতাম, কারণ এখানে এসে এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনতে পেরেছি, এটা শুনে মনটাই ভরে গেছে। এর জন্য প্রথমেই এত সুন্দর যারা কোরআন তেলাওয়াত করেছে, এবং যারা এখানে যে কোরআনের পাখিরা আছে, সবাইকে আমার মনের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই যে আজকে এই অনুষ্ঠানটি আসলে এত সুন্দর করে আয়োজন করেছেন মুনাপাড়া ইউনিয়ন বিএনপি। ইভেন আমি বলবো যে আমার এই বড় ভাই গোলাম ফারুক খোকন ভাই যে এই অনুষ্ঠানটাকে এত সুন্দর করে আয়োজন করেছে যে যে কেউ দেখলে বলবে সারা বাংলাদেশের সবচেয়ে সুন্দর অনুষ্ঠান ইনশাআল্লাহ এখানে হচ্ছে। আর আমি অনুষ্ঠানটাতে কিছুটা কিছুটা সমস্যা হয়েছে যে বৃষ্টির কারণে, আসলে আবহাওয়ার সাথে কারো কিছু করার নাই, কিন্তু অনুষ্ঠানটা আমরা কন্টিনিউ করবো আগামীকাল আবার অনুষ্ঠানটাতে আজকে যে অনুষ্ঠানটা খাওয়া দাওয়ার যে অনুষ্ঠানটা ছিল, এই অনুষ্ঠানটা আগামীকাল অনুষ্ঠিত হবে। এই জন্য আমি রূপগঞ্জ থানা বিএনপি ইভেন যারাই আছেন, তারা নারায়ণগঞ্জের যারা আছেন, তারা এখানে আসার জন্য সবাইকে একসাথে মিলে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা দোয়াটা এখানে সবাই একসাথে মিলে ইনশাআল্লাহ করব। আসলে একটি কথা বলতে কি, মানুষ কতদিন বাঁচে সেটা বড় জিনিস না, বেঁচে কি করে এটা হলো সবচেয়ে বড় জিনিস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব মাত্র ৪৫ বছর বেঁচেছে, বেঁচে উনি কি না করেছে আপনারা চিন্তা করে থাকেন। এই দেশের স্বাধীনতার জন্য প্রথম স্বাধীনতার ঘোষণাটা আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব দিয়েছে। আজকে ধর্মের ব্যাপারে যদি বলি, উনি যেভাবে করে স্ট্যান্ড নিয়ে ওনার প্রথম কাজ ছিল যে সংবিধানে বিসমিল্লাহটা আনার জন্য, যেটা অনেক দল চেয়েছে যাতে বিসমিল্লাহ যাতে আমাদের সংবিধানে না থাকে, কিন্তু জিয়াউর রহমান সাহেবের একটি কথা যে বিসমিল্লাহ থাকবে। ইভেন এখনো সংবিধানের প্রথম আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করি, এর জন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। আজকে উনি এখানে হুমায়ুন ভাই একটি কথা বলেছে, যারা হজে গিয়েছে তারা দেখেছে যে ওইখানে নিমরা ঝুলিয়ে আছে। আসলে এটা দেখলে শুধু বাংলাদেশের একটি মানুষ যে আরাফাত ময়দানে নিমরা লাগিয়ে রেখেছে, এটা দেখলেও নিজের কাছেও একটি গর্ব ফিল হয় যে উনি শুধু বাংলাদেশ না, উনি সৌদি আরব আরাফাত ময়দানেও উনি আল্লাহর মেন জায়গাটাতে উনি গাছ লাগিয়ে গেছে। যাক, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক। উনি সারা দেশের জন্য, বাংলাদেশের জন্য, ইভেন সারা পৃথিবীর জন্য উনি যা করে গেছে সেটা অকল্পনীয়। আজকে যদি উনি বেঁচে থাকতো তাহলে এই দেশটি অনেক আগে মালয়েশিয়া, সিঙ্গাপুরকে ডিফিট দিত। আল্লাহ যাতে আমাদের অনেক দেশ আছে, পার্শ্ববর্তী দেশ আছে, বিভিন্ন মহল আছে যারা চায়নি এই বাংলাদেশকে উঠানোর জন্য, এর জন্য ওনাকে চিটাগানে ওনাকে একটি আর্মির মাধ্যমে, ইভেন আমাদের বিভিন্ন মহলের মাধ্যমে ওনাকে শহীদ করে ফেলেছে। যাক, আজকে ওনার যারা
যারা ওনাকে মারার পিছনে যারা জড়িত আছে ছিল, আমি প্রথম ওনাদের সর্বোচ্চ বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমি প্রথমে এই দাবি জানাচ্ছি। কারণ অনেকে আছে যে এখনো যারা ওনার মারার পিছনে ছিল, যে এখনো আমাদের সামনে দিয়ে ঘুরে, এই জিনিসটা যাতে আমরা না দেখতে পারি, এটার জন্য আমি সবার প্রথম আমাদের দলের কাছে এবং রাষ্ট্রের কাছে প্রথমে আমি এই দাবি জানাচ্ছি। যাক, আমি আর বেশি কথা বলবো না, কারণ আজকে জুম্মার দিন, সবাই নামাজে যাবে। যে এখানে এত সুন্দর আয়োজন করেছে তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এখানে ধন্যবাদ জানাই। আজকে তো বৃষ্টি দিনও